আজ আসুন এই বিষয় দ্বারা ঈশ্বরের বাক্য ভাগ করি। নিয়ম সিন্দুককে অনুসরণ করো। 주제의 말씀을 가지고 여러분과 함께 하나님 말씀 상고해 보는 시간 갖도록 하겠습니다. নিয়ম সিন্দুককে অনুসরণ করো, এটা ঈশ্বরের একটা আজ্ঞা। 하나님께서 명해 주신 분부의 말씀이기도 합니다. 3500 বছর আগে দুঃখের দেশ মিশর থেকে দুধ ও মধুর ধারা প্রবাহিত কনান দেশে যাওয়ার পথে ইসরায়েলীয়রা সবসময় নিয়ম সিন্দুককে অনুসরণ করে ঈশ্বরকে মহিমান্বিত করেছিল। 이스라엘 백성들은 언약궤 뒤에 항상 따르면서 하나님께 영광을 돌렸습니다. আরও যখন তারা জিরিহ নগরকে জয় করেছিল, 성을 정복할 때 যা দুধ ও মধু ধারা প্রবাহিত কনান দেশের প্রথম নগর ছিল, 그리고 성을 তারা 7 দিন ধরে নগরের চারপাশে ঘুরেছিল। 한 바퀴 যখন তারা প্রতিদিন এর চারিদিকে ঘুরেছিল, 열해 তাদের সামনে সবসময় কি ছিল? 언약궤가 নিয়ম সিন্দুক সব সময় তাদের সামনে ছিল। ইসরায়েলীয়রা কখনোই নিয়ম সিন্দুকের আগে যেতে পারত না, 항상 언약궤 뒤에 যেহেতু তারা সবসময় নিয়ম সিন্দুকের পিছনে থেকে এটাকে অনুসরণ করত। তাই অবশেষে তারা হারানো স্বাধীনতা ও শান্তি ফিরে পেতে সক্ষম হয়েছিল এবং দুধ ও মধুর ধারা প্রবাহিত প্রতিজ্ঞার দেশ কনানে প্রবেশ করার অনুমতি পেয়েছিল। 허락받게 되는 은혜 가운데 거하게 됐던 것입니다. 그렇다면 আজকের দিনে নিয়ম সিন্দুকের বিষয় কি মনে হয়? 모세를 মসিকে পবিত্র স্থান নির্মাণ করার আদেশ দেওয়ার আগে 하기 이전에는 ঈশ্বর ইসরায়েলীয়দের মেঘস্তম্ভ ও অগ্নিস্তম্ভ দ্বারা নেতৃত্ব করতেন, তাই না? 역사가 있었지 않습니까? 뭐 এটা নিয়ম সিন্দুক হোক 구름 기둥 বা মেঘস্তম্ভ বা অগ্নিস্তম্ভ হোক, আসলে কে তাদের নেতৃত্ব করেছিল? তিনি ঈশ্বর। 기둥으로 ঈশ্বর ইসরায়েলীয়দের মেঘস্তম্ভ ও অগ্নিস্তম্ভ দ্বারা নেতৃত্ব করেছিলেন। নিয়ম সিন্দুকের দ্বারা ইসরায়েলীয়দের নেতৃত্ব করার সময় 앞에서 ঈশ্বর এমনকি জিরিহ নগর ধ্বংস করেছিলেন, 꿀이 흐르는 যা দুধ ও মধুর ধারা প্রবাহিত কনান দেশের দুর্গ নগর ছিল। 하는 여리고도 결국 যতদিন ইসরায়েলীয়রা নিয়ম সিন্দুককে অনুসরণ করেছিল, সমস্ত আশ্চর্য কাজ সম্পন্ন হয়েছিল। 일어났던 것입니다. 그렇다면 오늘날 성경 তাহলে বাইবেলের 66টি পুস্তক কি শিক্ষা দেয় যে পবিত্র আত্মার যুগে আমাদের কাকে পালন করতে হবে? 계시록 14장에 어떻게 এই বিষয়ে প্রকাশিত বাক্য 14 অধ্যায় কি বলে? 장이 এটা বলে, মেষশাবক যেখানেই যান তাকে অনুসরণ করো। অন্য কথায়, ঈশ্বর যিনি পুরাতন নিয়মের সময় নিয়ম সিন্দুকের দ্বারা তার লোকেদের নেতৃত্ব করেছিলেন, এই শেষ যুগ পবিত্র আত্মার যুগে তিনি পৃথিবীতে এসেছেন। 그 하나님 তাই আমাদের কখনোই ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে তার আগে যাওয়া উচিত নয়, কিন্তু তিনি আমাদের যেখানেই এবং যেভাবেই নেতৃত্ব করেন তাকে অনুসরণ করা উচিত। 항상 그 길만 따라가라고 했습니다. 이 결국 যখন ইসরায়েলীয়রা শেষ পর্যন্ত ঈশ্বরকে অনুসরণ করেছিল, তারা কনান দেশে পৌঁছাতে পেরেছিল। 마찬가지로 একইভাবে 우리 모두 এখনও আমাদের স্বর্গীয় পিতা ও মাতার পবিত্র ইচ্ছা অবশ্যই পালন করা উচিত, যারা হলেন নিয়ম সিন্দুক। 그 언약궤를 যদি আমরা নিয়ম সিন্দুকের আগে গিয়ে 또 그 뜻을 ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাই, 뜻에 반하는 তাহলে আমরা কখনোই দুধ ও মধুর ধারা প্রবাহিত কনান দেশে প্রবেশ করতে পারবো না, যেমন ইতিহাসে ছায়া হিসাবে দেখানো হয়েছে। 젖과 꿀이 흐르는 가나안 땅을 얻을 수가 없을 것입니다. 항상 ইসরায়েলীয়রা সবসময় নিয়ম সিন্দুককে অনুসরণ করত। 이었습니다. তারা নিয়মের সিন্দুকের পিছনে পিছনে হেঁটেছিল। 뒤쪽에서 행했고 আর 그첫 성이었던 কনান দেশের প্রথম নগর জিরিহ নগরের চারপাশে 언제나 7 বার ঘোরার সময়ও 위치는 তারা নিয়ম সিন্দুকের পিছনে পিছনে হেঁটেছিল। 언약궤가 অনেকবার আমরা বাইবেলে এই তথ্য দেখতে পাই, 그렇게 লোকেদের আগে নিয়ম সিন্দুক ছিল। 오늘날 이 시대에도 성령과 এই সময়ও 우리 엘로힘 하나님께서 আত্মা ও কন্যা এলোহিম ঈশ্বর 구원의 길로 আমাদের সামনে থেকে উদ্ধার ও অনন্ত স্বর্গরাজ্যে আমাদের নেতৃত্ব করছেন। 항상 তাহলে আমাদের কি শেষ পর্যন্ত তাদের অনুসরণ করা উচিত নয়? 사람의 어떤 생각이 আমাদের মানুষের চিন্তাকে বা ব্যক্তিগত দক্ষতাকে অনুসরণ না করে 항상 সবসময় বাইবেলের ভবিষ্যৎবাণীর উপর বিশ্বাস করা উচিত। 성경에 우리에게 교훈해 주신 하나님의 আমাদের অবশ্যই হৃদয়ের গভীরে ঈশ্বরের শিক্ষাকে গেঁথে নেওয়া 언약궤 뒤에서 এবং নিয়ম সিন্দুকের পিছনে চলা উচিত। 되겠습니다. 예, 그래서 এই বিষয়ে 성경에 지금 3500 বছর আগে 1500년 মসি ও ইসরায়েলের নেতারা কিভাবে কাজ করেছিল সেটা স্মরণ করা দরকার। 이스라엘 백성들 40 বছর ধরে ইসরায়েলীয়দের দুধ ও মধুর ধারা প্রবাহিত কনান দেশে নিয়ে যাওয়ার জন্য মসি অন্য কারোর থেকে সবথেকে বেশি নম্র হয়েছিল, এবং মসির মতো এত বেশি ধৈর্য ও নেতৃত্ব কারো ছিল না।
তা সত্ত্বেও মোশি যে 40 বছর ধরে ইসরায়েলীয়দের নেতৃত্ব করেছিল কনান দেশে প্রবেশ করতে পারেনি। 중요한 어떤 문제가 একটা গুরুত্বপূর্ণ সমস্যা ছিল। 어떤 문제가 있었냐 하면 সমস্যাটা ছিল মোশির কথা। যখন লোকেরা অভিযোগ করেছিল যে সে তাদের জল না থাকা জায়গায় নিয়ে এসেছে, 하나님께서 সেই সময় 모세를 통해서 ঈশ্বর মোশিকে তার লাঠি দিয়ে পাথরে আঘাত করতে বলেছিলেন। 이 반석을 칠 때 মোশির পাথরে আঘাত করা পর্যন্ত 애굽 땅에서 이끌어 লোকেরা কি বলেছিল, 구원해 주셔서 মিশর থেকে বের করে আনার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। 날마다 তার বদলে তারা 40 বছর ধরে প্রতিদিন ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করেছিল। 10년씩이나 그런 얘기를 듣고 보니까 심령이 এই শুনে 상하겠습니까? মোশির আত্মা কতই না ক্লান্ত হয়ে গিয়েছিল। 지팡이를 가지고 반석을 한 번만 তাই যদিও একবার আঘাত করা যথেষ্ট ছিল, সে লাঠি দিয়ে দুবার পাথরে আঘাত করেছিল, 하는 것으로 যেন বলতে চেয়েছে আমি এটা করেছি। 드러내버렸어요. সে তার ধার্মিকতা প্রকাশ করেছিল। 결국 다시 말하면 অন্য কথায় 언약궤 সে নিয়ম সিন্ধুকের থেকে তার মহিমা বেশি প্রকট করেছিল। 먼저 드러내게 되고 যেহেতু সে ঈশ্বরের মহিমা ঢেকে দিয়েছিল, সেই জন্য ঈশ্বর খুবই দুঃখিত হয়েছিলেন। 굉장히 참 안타까워하셨습니다. 모세 같은 그런 মোশির মতো এরকম মহান নেতা দুধ ও মধুর ধারা প্রবাহিত দেশে প্রবেশ করার যোগ্য ছিল, 사람입니다. কিন্তু 그러나 그간에 তার বলা কথার কারণে সে কনান দেশে প্রবেশ করতে পারেনি। কিন্তু 가나안 তার কঠোর প্রচেষ্টা ও পরিশ্রমের জন্য ঈশ্বর তার উপর দয়া করেছিলেন, আর তাই তিনি অন্তত একবার দূর থেকে তাকে কনান দেশ দেখানোর প্রতিজ্ঞা করেছিলেন। 성경에 넣어보라는 মোশি কনান দেশের সীমার কাছে নাবো পর্বতে তার জীবন শেষ করেছিল। 하게 되죠. 가나안 땅까지는 সে কনান দেশে প্রবেশ করতে পারেনি। 그 후에 모세가 행했던 তারপরে 일들을 여호수아가 মোশির পর জিওশুও নেতা হয়েছিল। 여기에서도 역시 마찬가지입니다. এই যুগেও 언제나 ঈশ্বর বলেছেন, 하면 নিয়ম সিন্ধুকের আগে যেও না। 행하지 말라고 했습니다. 영원한 천국 가야 ঈশ্বরের সন্তান যারা স্বর্গরাজ্যে প্রবেশ করবে 언제나 তাদের সবসময় নিয়ম সিন্ধুকের পিছনে হাঁটা উচিত। 그러니까 하나님께서 অন্য কথায় 그 인도 আমাদের ঈশ্বরের নেতৃত্ব করা পথ থেকে দূরে যাওয়া উচিত নয়। 모세처럼 내가 이렇게 কি হবে যদি আমরা চিন্তা করি আমি এটা করেছি, যেমন মোশি বলেছিল? 젖과 꿀이 흐르는 আমাদের অবশ্যই মনে রাখা দরকার যে এরকম কথা দুধ ও মধুর ধারা প্রবাহিত কনান দেশে প্রবেশ করার জন্য তার পক্ষে একটা বাধা হয়েছিল। 굉장히 참 중요하다고 এটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা। 시대 우리 모두들도 늘 এই 하나님께서 সময়েও 주신 어떤 그 এই যুগে ঈশ্বর আমাদের যাই কাজ দিন না কেন, 주어서 지내 আমাদের ঈশ্বরের ইচ্ছা সম্পন্ন করা উচিত। 그렇지 아니하고 내가 이렇게 하면 더 잘할 것 같은데 না হলে আমরা হয়তো বলবো, যদি আমি এটা করি আমি আরো ভালো করে করতে পারবো, এই পদ্ধতি ভালো হতো। এটা ঠিক নয়। 진행하시게 된다. যাই হোক না কেন, 그 길이 곧 শুধুমাত্র যখন আমরা ঈশ্বরের আজ্ঞা অনুসরণ করব, 세상에 সেটাই হলো স্বর্গের পথ 좋은 어떤 복. এবং সুসমাচারের সব থেকে ভালো পথ। 네, 오늘 우리 그런 আসুন 내용을 가지고 এই বিষয়ে বাইবেলের শিক্ষা দেখি। 찾아보도록 하겠습니다. 지호수어 1 অধ্যায় 10 পদ। 함께 보겠습니다. তখন জিহোশুয়া লোকদের অধ্যক্ষগণকে আজ্ঞা করিলেন, তোমরা শিবিরের মধ্যে দিয়ে যাও, লোকদিগকে এই কথা বলো, তোমরা আপনাদের জন্য পাথেয় সামগ্রী প্রস্তুত করো, 양식을 예비하라. 3일 안에 কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে তোমাদিগকে যে দেশ দিতেছেন, সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার করিবার জন্য 3 দিনের মধ্যে তোমাদিগকে এই জর্দন পার হইয়া যাইতে হইবে। 하라. পরে জিহোশুয়া রুবেনীয় দিগকে, গাদীয় দিগকে ও মনসী অর্ধবংশকে কহিলেন, 반지파에게 일러 সদাপ্রভুর দাস মোশি তোমাদিগকে যে আজ্ঞা দিয়াছিলেন তাহা স্মরণ করো। 너희 하나님 তিনি বলিয়াছিলেন, 너희에게 তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে বিশ্রাম দিতেছেন, আর এই দেশ তোমাদিগকে দিবেন। 우리는 그 말을 어떻게 하라고요? 우리도 이 말을 꼭 আমাদেরও 지켜야 됩니다. এই আজ্ঞা স্মরণ করা উচিত। 이 땅에 ঈশ্বর অবশ্যই তোমাদের এই দেশ দেবেন। 하나님께서 너희들에게 주실 আসুন 것을 আমরা সবসময় এই আজ্ঞা স্মরণ করি। 말고 꼭 기억하고 এই সময় ঈশ্বর আমাদের কি প্রতিজ্ঞার বাক্য দিয়েছেন? 우리에게는 어떤 말씀을 주셨나요? 다시는 ঈশ্বর আমাদের স্বর্গরাজ্যের মহিমাময় জীবনের প্রতিজ্ঞা করেছেন, 곡하는 것 যেখানে মৃত্যু, 슬픈 것 কোনো শোক, কান্না 날마다 এবং কোনো দুঃখ নেই। 생애가 영원하고 영원하고 영원한 그 천국을 우리에게 어떻게 하신다고요? জিহোশুয়া 1 অধ্যায় ঈশ্বর বলেছেন, এই প্রতিজ্ঞার বাক্য স্মরণ করো যে আমি তোমাদের কনান দেশ দেব। 우리 역시도 그 말씀을 꼭 আমাদের 기억하고 나아갈 সব সময় এই বাক্যকে মনে রেখে স্বর্গরাজ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত। 그저 적당히 교회 나오고 적당히 그냥 এই পৃথিবীতে থাকার সময় 이럴 것이 아니고 আমাদের শুধু অভ্যাসের মতো চার্চে আসা উচিত নয়, 신앙
কিন্তু বিশ্বস্তভাবে বিশ্বাসীর জীবনযাপন করা উচিত। 오늘 이 순간부터라도 좀 신앙답게 신앙생활. এই মুহূর্ত থেকে 하나님께서 바라시는 আসুন আমরা যোগ্য বিশ্বাসীর জীবনযাপন করি এবং ঈশ্বরকে সন্তুষ্ট করে সঠিকভাবে সুসমাচারের পথে চলি। 생명책에 올려져 있으니까. আমাদের এমন ভাবা উচিত নয়, 가시겠지. যেহেতু আমার নাম জীবন পুস্তকে লেখা আছে, তাই যাই হোক না কেন আমি স্বর্গে প্রবেশ করতে পারবো। 너희는 그 말을 잊어버리지 ঈশ্বর 말고 বলেছেন, 꼭 기억하라. এই আজ্ঞাকে ভুলে যেও না, 여호수아가 কিন্তু মনে রাখো। 배임을 물려받고 এটাই হলো সেই প্রথম কথা যা জিয়োশুয়া মহান কার্যভার লাভ করার সাথে পেয়েছিলেন। এই আজ্ঞা স্মরণে রাখো যে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে বিশ্রাম দিতেছেন, আর এই দেশ তোমাদিগকে দিবেন। 너희는 반드시 기억하라고 했습니다. তাদের সামনে জিরিহ নগর ছিল। 성도 있죠. 아직까지 এটা তাদের দুধ ও মধুর ধারা প্রবাহিত কনান দেশে প্রবেশের ঠিক আগে। 들어가시지도 않았는데 এমনকি এই দেশে প্রবেশের আগেই তাকে ঈশ্বরের প্রতিজ্ঞার বাক্য দেওয়া হয়েছিল। 소망에 꼭 품고 তাকে সবসময় এই কথা মনে রেখে এগিয়ে যেতে বলা হয়েছিল যে ঈশ্বর তাদের কনান দেশ দেবেন, 행하라고 했습니다. এবং এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে যে নিশ্চিতভাবে ঈশ্বরের বাক্য পূর্ণ হবেই। 여리고를 2 অধ্যায়ে আমরা দেখতে পাই যে দুজন লোককে গোপনে দেশ নিরীক্ষণ করার জন্য জিরিহ নগরে পাঠানো হয়েছিল। 장면을 তাদের রিপোর্ট 22 অধ্যায়ে লেখা আছে। 2장 22절. আসুন জিয়োশুয়া 22 অধ্যায় দেখি। আর তাহারা গিয়া পর্বতে উপস্থিত হইল, যাহারা পশ্চাতে দৌড়িয়া গিয়াছিল তাহাদের ফিরিয়া আসা পর্যন্ত 3 দিন তথায় রহিল। তাহাতে যাহারা পশ্চাতে দৌড়িয়া গিয়েছিল তাহারা সমস্ত পথ অন্বেষণ করিলেও তাহাদের উদ্দেশ্য পাইল না। 산에서 내려 পরে ওই 2 ব্যক্তি পর্বত হইতে নামিয়া আসিল ও পার হইয়া নুনের পুত্র জিয়োশুয়ের নিকটে আসিল, এবং আপনাদের প্রতি যাহা যাহা ঘটিয়াছিল তাহার সমস্ত বৃত্তান্ত তাহাকে কহিল। 여호와께서 তাহারা জিয়োশুয়াকে কহিল, সত্যি সদাপ্রভু এই সমস্ত দেশ আমাদের হস্তে সমর্পণ করিয়াছেন, আবার দেশের সমস্ত লোক আমাদের সম্মুখে গলিয়া গিয়াছে। 자, 그 이제 여리고 তারা এইভাবে জিয়োশুয়াকে পরিস্থিতি রিপোর্ট করেছিল। 보고했습니다. যে দুজন গুপ্তচর দেশ নিরীক্ষণ করেছিল বলেছিল সমস্ত লোক ভয়ে গলে গেছে। 내리고 있습니다. 하나님께서 우리 ঈশ্বর আমাদের সাথে আছেন শুনে তারা এখন ভয় কাঁপছে। 굉장히 부들부들 떨고 두려워하고 있습니다. 자, 이럴 때 সেই সময় জিয়োশুয়া ইসরায়েলীয়দের একটা আজ্ঞা দিয়েছিল, কখনো নিয়ম সিন্ধুকের আগে যেও না। 모든 백성들이 다 সে সমস্ত লোকেদের শুধু নিয়ম সিন্ধুককে অনুসরণ করার আজ্ঞা দিয়েছিল। 오늘날 우리들도 우리의 그 신앙이 এই সময় 언약궤 আমরাও কি স্বর্গীয় জেরুসালেম মাতাকে অনুসরণ করছি, 어머니 뒤를 যিনি হলেন নিয়ম সিন্ধুকের আসল? 아버지의 뒤를 따르고 있는가? 낮에 আমরা কি পিতাকে অনুসরণ করছি? 불기둥 되셔서 এখন আমরা ঈশ্বরের উপস্থিতি দেখতে পাচ্ছি, যিনি দিনের বেলায় মেঘস্তম্ভ দ্বারা এবং রাতের বেলায় অগ্নিস্তম্ভ দ্বারা মিশর থেকে কনানে ইসরায়েলীয়দের নেতৃত্ব করেছিলেন। 그 뒤를 আমাদের অবশ্যই সবসময় ঈশ্বরকে অনুসরণ করা উচিত, 항상 보면 우리 কিন্তু আমরা প্রায় ভাবি আমাদের চিন্তাই হলো বেশি ভালো। যদিও আমরা নিকট ভবিষ্যৎ দেখতে পারি না, 어떤 তবুও ভুল বুঝি যে আমরা হলাম মহান। 대단하다고 생각합니다. 아침에 아들 তাই আমাদের ভোরের তারা উষাকালের পুত্রের মতো এরকম ভুল চিন্তা দূর করা উচিত, 버리고 এবং যারা কনানে প্রবেশ করেছিল 길대로 তাদের মতো বিশ্বাস ধরে রাখা উচিত। 사람들의 그 믿음 상태를 우리 마음 가운데 그대로 간직해야 되지 않겠습니까? 예, 여호수아 আসুন জিহোশুয়া 3 অধ্যায় যাই। জিহোশুয়া 3 অধ্যায় 1 পদ। পরে জিহোশুয়া প্রত্যুষে উঠিয়া সমস্ত ইসরায়েল সন্তানদের সহিত শিটিম হইতে যাত্রা করিয়া জর্দন সমীপে উপস্থিত হইলেন, কিন্তু তখন পার না হইয়া সে স্থানে রাত্রি যাপন করিলেন। 3 দিনের পরে অধ্যক্ষগণ শিবিরের মধ্যে দিয়া গেলেন, তাহারা লোকদিগকে এই আজ্ঞা করিলেন, 너희는 তোমরা যে সময় তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্ধুক ও লেবীয় যাজকগণকে তাহা বহন করিতে দেখিবে, তৎকালে আপন আপন স্থান হইতে যাত্রা করিয়া 너희 곳을 কি করিবে? 어떤 위치에서 따르라고요? তাহার পশ্চাতে পশ্চাতে গমন করিবে। 반드시 따르라고 했습니다. 그런 এর মানে 내용을 যখন তোমরা এটা দেখবে তোমরা শুধু সেটাই করবে, তোমাদের আর কিছুই নয়, শুধু নিয়ম সিন্ধুককে অনুসরণ করতে বলা হয়েছে। 따르는 것이 너희가 해야 할 일이고 너희가 তোমাদের বিশ্বাস ও কর্তব্য এটাই হওয়া উচিত। 해야 할 본분이라고 이렇게 알려주고 있습니다. 4절의 말씀 আসুন 4 পদ দেখি। তথাপি তাহার ও তোমাদের মধ্যে অনুমান 200 হস্ত পরিমিত ভূমি ব্যবধান থাকিবে, তাহার আর নিকটবর্তী হইবে না, যেন তোমরা আপনাদের গন্তব্য পথ জানিতে পারো, কেননা ইতিপূর্বে তোমরা এই পথ দিয়া যাও নাই। 뛰게 하고 200 হস্ত মানে প্রায় 900 মিটার। 그러니까 언약궤 তোমরা দূরে থাকবে এবং এর কাছে যাবে না। তাদের বলা হয়েছিল যেন নিয়ম সিন্ধুকের কাছে না যায়। 너희가 이전에 이 길을 지나보지 못하였음이니라. পরে জিহোশুয়া লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদিগকে পবিত্র করো, কেননা কল্য সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন।
পরে যিহোশূয়া যাজকদিগকে বলিলেন, তোমরা নিয়ম সিন্দুক তুলিয়া লইয়া লোকেদের অগ্রে অগ্রে চলো। 앞서 건너가고 তাহাতে তাহারা নিয়ম সিন্দুক তুলিয়া লইয়া লোকেদের অগ্রে অগ্রে গমন করিতে লাগিল। 앞서 나아가니라 하고 있습니다. 예, 제사장들은 যাজকেরা 언약궤를 লোকেদের 들고 আগে আগে চলেছিল, 먼저 কারণ 앞부분에서 তাদের নিয়ম সিন্দুক 진행했습니다. বহন করতে হয়েছিল। 언약궤를 운송을 해야 되니까 말이죠. আসুন 7 পদ দেখি। 여호와께서 여호수아에게 이르시되 তখন সদাপ্রভু যিহোশূয়াকে কহিলেন, অদ্য আমি সমস্ত ইসরায়েলের সাক্ষাতে তোমাকে মহিমান্বিত করিতে আরম্ভ করিব, যেন তাহারা জানিতে পারে যে আমি যেমন মসির সহবর্তী ছিলাম তেমনি তোমার সহবর্তী থাকিব। 언약궤를 맨 তুমি নিয়ম সিন্দুক বাহক যাজকগণকে এই আজ্ঞা করো, জর্দনের জলের ধারে উপস্থিত হইলে তোমরা জর্দনে দাঁড়াইয়া থাকিবে। 여호수아가 이스라엘 자손 তখন যিহোশূয়া ইসরায়েল সন্তানগণকে কহিলেন, তোমরা এখানে আইসো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য শুনো। আর যিহোশূয়া কহিলেন, জীবন্ত ঈশ্বর যে তোমাদের মধ্যে বিদ্যমান এবং কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিসীয়, গির্গাসীয়, ইমরীয় ও জিবুসীয় দিগকে তোমাদের সম্মুখ হইতে নিশ্চয়ই অধিকারচ্যুত করিবেন, তাহা তোমরা ইহা দ্বারা জানিতে পারিবে। 실주를 이 일로 너희가 দেখো, সমস্ত ভূমণ্ডলের প্রভুর নিয়ম সিন্দুক তোমাদের অগ্রে অগ্রে জর্দনে যাইতেছে। 뒤에 섰다고요? নিয়ম সিন্দুক 항상 সব সময় লোকেদের আগে আগে ছিল। 마치 요한계시록 14장 ইসরায়েলীয়রা সবসময় নিয়ম সিন্দুককে অনুসরণ করত। 어린 양이 ঠিক যেমন প্রকাশিত বাক্য 14 অধ্যায় প্রেরিত যোহন লিখেছিলেন যে যারা পৃথিবী থেকে কৃত হয়েছে তারা মেষশাবক যেখানেই যান সেখানেই তাকে অনুসরণ করে। 요한의 그 기록이 있는 것처럼 이스라엘 백성 역시 언약궤 뒤만 늘 따라다녔습니다. যদিও এটা মাত্র 200 কিলোমিটার দূরত্ব ছিল, 한 200여 তারা 40 বছর ধরে নিয়ম সিন্দুককে অনুসরণ করেছিল। 40년 কে তাদের আজ্ঞা দিয়েছিলেন নিয়ম সিন্দুককে অনুসরণ করো? 따르라 하신 이와 같은 이 명령을 주신 분이 바로 누구십니까? 예. আসুন দেখি যে যারা সদাপ্রভুর সিন্দুক বহন করেছিল সেই যাজকদের পায়ের কি হয়েছিল। 어떻게 되는지 한번 11 পদ। 11절입니다. 보라온 দেখো, 주의 언약궤가 সমস্ত 너희 ভূমণ্ডলের প্রভুর নিয়ম সিন্দুক তোমাদের অগ্রে অগ্রে জর্দনে যাইতেছে। 지파의 한 사람씩 এখন তোমরা ইসরায়েলের এক এক বংশ হইতে এক একজন, এই রূপে 12 বংশ হইতে 12 জনকে গ্রহণ করো। 요단 পরে এইরূপ হইবে, সমস্ত ভূমণ্ডলের প্রভু সদাপ্রভুর নিয়ম সিন্দুক বাহক যাজকদের পদতলে জর্দনের জলে প্রবিষ্ট হইবে, মাত্র জর্দনের জল অর্থাৎ উপর হইতে যে জল বহিয়া আসিতেছে তাহা ছিন্ন হইবে এবং একরাশি হইয়া দাঁড়াইয়া থাকিবে। তখন লোকেরা জর্দন পার হইবার জন্য আপন আপন তাম্বু হইতে যাত্রা করিল, আর যাজকগণ নিয়ম সিন্দুক বহন করত লোকেদের অগ্রবর্তী হইল। 백성들 앞에 এখানেও 먼저 আমরা নিয়ম সিন্দুকের অবস্থান দেখতে পারি। 그 뒤를 따르는 এটা সবসময় লোকেদের সামনে ছিল 이제 এবং লোকেরা 40 বছর ধরে এটাকে অনুসরণ করেছিল। 15 পদ। 요단이 몸에 আর সিন্দুক বাহকেরা যখন জর্দন সমীপে উপস্থিত হইল এবং জলের ধারে সিন্দুক বাহক যাজকগণের চরণ জলমগ্ন হইল, 제사장들의 বাস্তবিক ফসল কাটার সমস্ত সময় জর্দনের জল সমস্ত তীরের উপরে থাকে। তখন উপর হইতে আগত সমস্ত জল দাঁড়াইল, অতি দূরে সর্তনের নিকটবর্তী আদমনগরের কাছে এক রাশি হইয়া উঠিয়া রহিল, 향하여 흘러가는 এবং অরাবা তলভূমি সমুদ্রে অর্থাৎ লবণ সমুদ্রে যে জল নামিয়া যাইতেছিল তাহা সম্পূর্ণ ছিন্ন হইল। তাহাতে লোকেরা জিরিওর সম্মুখেই পার হইল। 지금 언약궤 এখানে আমরা 3500 বছর আগে ছায়া হিসাবে দেওয়া নিয়ম সিন্দুক এবং যারা এটাকে অনুসরণ করেছিল সেই ইসরায়েলীয়দের বিষয়ে ফিরে দেখছি। 과연 어린 양이 আমাদের ঈশ্বরের ইচ্ছা এবং দূরদর্শিতাকে সঠিকভাবে বুঝতে সক্ষম হওয়া উচিত, 그 뜻을 যিনি এই যুগে আমাদের মেষশাবক যেখানেই যান তাকে অনুসরণ করতে বলেছেন। 길을 따르라 하신 이는 ঈশ্বরই বলেছিলেন এটাকে অনুসরণ করো, 않고 কিন্তু কি হতো যদি ইসরায়েলীয়রা এটাকে অনুসরণ না করে সামনে যেত? 굉장히 তারা অনেক বড় সমস্যার সম্মুখীন হতো। 여호수아서 우리 3장 আসুন যিহোশূয়া 3 অধ্যায় 7 পদে আবার যাই। 여호와께서 여호수아에게 আর সদাপ্রভু যিহোশূয়াকে কহিলেন, অদ্য আমি সমস্ত ইসরায়েলের সাক্ষাতে তোমাকে মহিমান্বিত করিতে আরম্ভ করিব, যেন তাহারা জানিতে পারে যে আমি যেমন মসির সহবর্তী ছিলাম তেমনি তোমার সহবর্তী থাকিব। 언약궤를 맨 제사장 তুমি নিয়ম সিন্দুক বাহক যাজকগণকে এই আজ্ঞা করো, 너희가 요단 물가에 জর্দনের জলের ধারে উপস্থিত হইলে তোমরা জর্দনে দাঁড়াইয়া থাকিবে। 여호수아가 이스라엘 তখন যিহোশূয়া ইসরায়েল সন্তানদিগকে কহিলেন, তোমরা এখানে আইসো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য শুনো। আর যিহোশূয়া কহিলেন, জীবন্ত ঈশ্বর যে তোমাদের মধ্যে বিদ্যমান তোমরা ইহা দ্বারা জানিতে পারিবে। ঈশ্বর কনানের সমস্ত জাতিকে পরাজিত করেছিলেন। 11 পদে বলা হয়েছে, 11절에 দেখো, সমস্ত ভূমণ্ডলের প্রভুর নিয়ম সিন্দুক তোমাদের অগ্রে অগ্রে জর্দনে যাইতেছে। 안으로 들어간다라고 이렇게 말씀하고 있습니다. 언약궤 নিয়ম সিন্দুককে সব সময় 앞에 있도록 সামনে রাখার আজ্ঞা 하나님 분부셨고 ঈশ্বরের ছিল। 하나님 가르치심이 있습니다. 예, 여기에 এই আজ্ঞা শুধু এখানেই নেই। 것이 아니고 우리 출애굽 আসুন যাত্রা পুস্তক 13 অধ্যায় দেখি। 이런 지난 এখন এই যুগে পবিত্র আত্মা এবং কন্যা আমাদের অনন্ত স্বর্গীয় কনানে পরিচালনা করছেন।
এই পথে আমাদের ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া উচিত নয়, কিন্তু অতীতের ইতিহাস থেকে শিখে আজ্ঞাকারিতার সাথে ঈশ্বরকে অনুসরণ করা উচিত। 바를 줄 아는 순응할 줄 아는 우리가 되어야 되지 않겠습니까? 출애굽기 আসুন যাত্রা পুস্তক 13 অধ্যায় দেখি। যদি আপনারা 13 অধ্যায় 21 পদ দেখেন, ঈশ্বর কোথায় ছিলেন? 여호와께서 বলা হয়েছে সদাপ্রভু তাহাদের অগ্রে অগ্রে গমন করিতেন, 그들 앞에 행하사 আর সদাপ্রভু দিবাতে পথ দেখাইবার জন্য মেঘস্তম্ভে থাকিয়া এবং রাত্রিতে দীপ্তি দিবার জন্য অগ্নিস্তম্ভে থাকিয়া তাহাদের অগ্রে অগ্রে গমন করিতেন, যেন তাহারা দিবারাত্র গমন করিতে পারে। 주야로 진행하게 하시니 লোকদের সম্মুখ হইতে দিবাতে মেঘস্তম্ভ ও রাত্রিতে অগ্নিস্তম্ভ স্থানান্তর হইত না। 항상 보면 সব সময় 기둥 불기둥도 ঈশ্বর লোকেদের আগে গিয়েছিলেন এবং মেঘস্তম্ভ ও অগ্নিস্তম্ভ দিয়ে সমস্ত পথ সরল করে তার সন্তানদের তাকে অনুসরণ করতে দিয়েছিলেন। 이렇게 하셨습니다. 그 따르는 পিছন থেকে অনুসরণ করা খুবই সহজ, 길입니다. কিন্তু 그만 역행하니까 যেহেতু তারা ঈশ্বরের থেকে দূরে যেতে থাকে, অনেক সমস্যা শুরু হতে থাকে। 어려지게 되고 তাদের বারংবার কঠিন পথে চলতে হয়। 그 길은 একটা পথে আমাদের ঈশ্বরের নেতৃত্ব করার পিছনে সবসময় কারণ থাকে। 40년간 인도하신 것 মরুভূমিতে 40 বছর ধরে ইসরায়েলীয়দের নেতৃত্ব করার উদ্দেশ্যও ছিল তাদের ঈশ্বরের ব্যবস্থা, নিয়ম ও বিধি শেখানো। 뭔가 하나님께서 제대로 된 올바른 তাদের কনানে প্রবেশ করার যোগ্য ঈশ্বরের সত্য লোকে পরিণত করার জন্য, তাদের সমস্ত দিক থেকে প্রস্তুত করার জন্য এটা ঈশ্বরের দূরদর্শিতা ছিল, ছিল নাকি? 14절 আসুন 14 অধ্যায় থেকে দেখি। 24절의 말씀 보겠습니다. যাত্রা পুস্তক 14 অধ্যায় 24 পদ। 새벽에 কিন্তু রাত্রির শেষ প্রহরে সদাপ্রভু অগ্নি ও মেঘস্তম্ভে থাকিয়া মিস্রীয়দের সৈন্যদের উপরে দৃষ্টিপাত করিলেন ও মিস্রীয়দের সৈন্যকে উদ্বিগ্ন করিলেন। 병거 바퀴가 벗겨져 달리기에 극난하게 আর তিনি তাহাদের রথের চক্র সরাইলেন, 가로되 তাহাতে তাহারা অতি কষ্টে রথ চালাইল। তখন মিস্রীয়রা কহিল, চলো আমরা ইসরায়েলের সম্মুখ হইতে পলায়ন করি, কেননা সদাপ্রভু তাহাদের পক্ষে মিস্রীয়দের বিপক্ষে যুদ্ধ করিতেছেন। 내 손을 바다 위에 পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, তাহাতে জল ফিরিয়া মিস্রীয়দের উপরে, তাহাদের রথের উপরে ও অশ্বারূঢ়দের উপরে আসিবে। 바다에 তখন মোশি সমুদ্রের উপরে হস্ত বিস্তার করিলেন, আর প্রাতঃকাল হইতে না হইতে সমুদ্র পুনরায় সমান হইয়া গেল। তাহাতে মিস্রীরা তাহার দিকেই পলায়ন করিল, আর সদাপ্রভু সমুদ্রের মধ্যে মিস্রীয়দিগকে ঠেলিয়া দিলেন। 보니까 하나님께서 এখানেও আমরা দেখছি যে 기둥 가운데서 ঈশ্বর মেঘ ও অগ্নিস্তম্ভ দ্বারা ইসরায়েলীয়দের নেতৃত্ব করেছিলেন এবং শত্রুদের নাশ করেছিলেন। ইসরায়েলীয়রা কিছুই করেনি, তারা শুধু ঈশ্বরকে অনুসরণ করেছিল। 아무것도 없습니다. 그냥 따라간 것밖에는 아무 일도 한 것이 없죠. 오늘날 우리의 আমাদেরও 모습이 그렇습니다. তাদের মতো হওয়া দরকার। 양떼들이 মেষপালক যেখানেই নিয়ে যান, মেষেরা যদি তাকে অনুসরণ করে, 목자는 그들을 মেষপালক তাদের জল বয়ে যাওয়া ভালো চারণভূমিতে নিয়ে যায়, তাই নয় কি? 성한 그런 어떤 목초지가 있는 곳으로 인도해 주지 않습니까? 양들은 মেষদের শুধু মেষপালককে অনুসরণ করা দরকার। 언약궤 뒤로 আসুন আমরা এই বাক্য মনে রাখি, নিয়ম সিন্ধুককে অনুসরণ করো। 잊어버리지 말고 꼭 기억해 둡시다. 그렇다면 তাহলে আসুন আমরা অতীতের ইতিহাস এবং এই যুগে আমাদের যে সুসমাচারের পথে চলা উচিত সেগুলিকে তুলনা করি। 복음의 그 역사를 잘 한번 비교해 보도록 하겠습니다. আসুন প্রকাশিত বাক্য 14 অধ্যায় দেখি। 보도록 하겠습니다. প্রকাশিত বাক্য 14 অধ্যায় 1 পদ। 또 내가 পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো সেই মেষশাবক সিয়ন পর্বতের উপরে দাঁড়াইয়া আছেন 그 이마에 এবং তাহার সহিত 1,44,000 সহস্র লোক, তাহাদের ললাটে তাহার নাম ও তাহার পিতার নাম লিখিত। 물소리도 같고 পরে আমি স্বর্গ হইতে বহু জলের কল্লোল ও মহামেঘধ্বনির ন্যায় রব শুনিলাম। যে রব শুনিলাম তাহাতে বোধ হইল যেন বিনা বাদক দল আপন আপন বিনা বাজাইতেছে, আর তাহারা সিংহাসনের সম্মুখে ও সেই চারি প্রাণীর ও প্রাচীন বর্গের সম্মুখে নূতন এক গীত গান করে। 주님 밖에는 পৃথিবী হইতে কৃত সেই 1,44,000 লোক ব্যতি রেখে আর কেহই সেই গীত শিখিতে পারিল না। 하고 정절이 있는 자라. ইহারা রমণীদের সংসর্গে কলুষিত হয় নাই, কারণ ইহারা অমৈথুন। যে কোনো স্থানে মেষশাবক গমন করে, সেই স্থানে ইহারা কি করে? তাহারা অনুগামী হয়। অনুগামী হওয়া মানে মেষশাবকের আগে যাওয়া নয়, 그 길대 অনুগামী হওয়া মানে মেষশাবকের যাওয়া পথে চলা, মেষশাবকের দেখানো উদাহরণ পালন করা। 가운데 구속을 받아 বাইবেল বলে ইহারা ঈশ্বরের ও মেষশাবকের নিমিত্ত অগ্নিমাংস বলিয়া মনুষ্যদের মধ্য হইতে কৃত হইয়াছে। 명은 알려주고 있습니다. 오늘날 마지막 এই সময় পবিত্র আত্মার এই শেষ যুগে আমাদের ঈশ্বরকে অনুসরণ করা উচিত। যখন ঈশ্বর পবিত্র বাক্য দেন, 거룩한 말 আমাদের বলা উচিত নয় 따르기보다는 এটাই আমার বাস্তবতা, 실이 이러니까 আমার পরিস্থিতি এরকম,
내 আমার 입장이 অবস্থা 만만치 এরকম 않으니까 বা ওরকম, 성경을 자의적으로 আমাদের নিজেদের অবস্থা ও পরিস্থিতিকে প্রয়োগ করে 자신의 어떤 নিজেদের মত অনুযায়ী বাইবেলকে গ্রহণ করা উচিত নয়। 하나님의 어떤 আর ঈশ্বরের নেতৃত্ব করা পথ থেকে আলাদা কোনো ভুল পথ তৈরি হলেও 떨어지고 있음에도 এরকম অজুহাত দিয়ে আমার কাছে কোনো উপায় নেই। 하는 আমাদের ঈশ্বরের পথ নিয়ম সিন্ধুককে পালন না করার মূর্খ ভুল করা উচিত নয়। 이런 제것 안타까움을 범해서는 결단코 아니 되겠습니다. 낮에는 যদি ঈশ্বর দিনের বেলায় মেঘস্তম্ভ দিয়ে নেতৃত্ব করেন, 따라가야 আমাদের সেই স্তম্ভ অনুসরণ করা উচিত। 인도하실 때는 আর যদি রাতের বেলায় অগ্নিস্তম্ভ দিয়ে নেতৃত্ব করেন, আমাদের সেই স্তম্ভ অনুসরণ করা উচিত। আমাদের জন্য অন্য কোনো পথ হতে পারে না। যিহোশুয়া বলেছিল তাদের কখনোই এই আজ্ঞা ভুলে যাওয়া উচিত নয়, নিয়ম সিন্ধুককে অনুসরণ করো। এবং এই প্রতিজ্ঞা যে ঈশ্বর তাদের দুধ ও মধুর ধারা প্রবাহিত দেশে নিয়ে যাবেন। 그 말씀을 절대 잊지 말라고 했습니다. 하나님 약속 তাহলে ঈশ্বর তার প্রতিজ্ঞা পূর্ণ করেছিলেন কিনা? তিনি করেছিলেন। 그렇다면 তাহলে ঈশ্বরের এই প্রতিজ্ঞার বিষয় কি যে তিনি আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাবেন? 결국 어찌 되겠습니까? তিনি অবশ্যই পূর্ণ করবেন। 잊어버리지 마십시오. ভাই বোনেরা, দয়া করে ঈশ্বরের প্রতিজ্ঞার বাক্যকে মনে রাখুন। এই পৃথিবীর ক্ষণস্থায়ী ক্ষুধা ও যন্ত্রণা, 보다도 সেই পরিস্থিতি যেখানে অন্যদের থেকে আমরা কম পাই, এই বিষয়গুলি নিয়ে কখনোই অভিযোগ করা উচিত নয়। এক মুহূর্তেই এগুলি চলে যাবে। 그리고 তাহলে স্বর্গের বিষয় কি? 어떻습니까? 영원하고 এটা 영원할 것입니다. চিরকাল থাকবে। 그 영원한 것을 우리가 অনন্তকালের জিনিস ধরে রাখার মতো জ্ঞান আমাদের থাকা উচিত। 그래서 আমাদের নিয়ম সিন্ধুককে অনুসরণ করা উচিত। আমাদের মেঘস্তম্ভ ও অগ্নিস্তম্ভের পিছনে থেকে সেগুলি অনুসরণ করা উচিত। 불기둥과 구름기둥 뒤에서 따를 줄 아는 우리가 돼야지. আমাদের কখনই এর সামনে যাওয়া এবং বলা উচিত নয় যে মেঘস্তম্ভ এখানে আমাকে অনুসরণ করো, অগ্নিস্তম্ভ দয়া করে এখানে এসো। 자기 আমাদের নিজেদের মতো করে কখনোই সুসমাচারের পথ চলা উচিত নয়। 절대 안 되는 것입니다. আসুন যিশায় 60 অধ্যায় দেখি। যিশায় 60 অধ্যায় 20 পদ। তোমার সূর্য আর অস্তমিত হইবে না, তোমার চন্দ্র আর ডুবিয়া যাইবে না, কেননা সদাপ্রভু তোমার চিরজ্যোতি হইবেন এবং তোমার শোকের দিন সমাপ্ত হইবে। আর তোমার প্রজারা সকলে ধার্মিক হইবে, তাহারা চিরকাল তরে দেশ অধিকার করিবে। তাহারা আমার রূপিত তরুর শাখা, আমার হস্তের কার্য। তারা কার মহিমা প্রকাশ করবে? যেন আমি ঈশ্বর বিভূষিত হই। যে ছোট সে সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র সে বলবান জাতি হইয়া উঠিবে। আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পন্ন করিতে সত্তর হইব। যখন আমরা ঈশ্বরের সন্তান হিসাবে ঈশ্বরের মহিমা প্রকট করব, যে ছোট সে সহস্র হয়ে উঠবে, যে ক্ষুদ্র সে বলবান জাতি হয়ে উঠবে। কিন্তু কি হবে যদি আমরা নিজেদের উচ্চ দেখানোর চেষ্টা করি এই ভেবে যে আমি এটা এইভাবে করেছি, আমি বেশ ভালোভাবে ঈশ্বরের বাক্য শিক্ষা দিতে পারি, আমি একজন ভালো লিডার। তাহলে মোশির মতো যে কানানে প্রবেশ করতে পারেনি, 모세처럼 가나안 땅까지 আমরাও হয়তো স্বর্গের মহিমায় যোগদান করতে ব্যর্থ হব। 하나님의 복음의 사역은 일부는 যদিও আমরা কিছুটা পরিমাণে সুসমাচারের কাজে অংশগ্রহণ করেছি, 영광 가운데 도달하지 못하는 이런 제것 안타까움을 범할 수가 있습니다. 여러분 ভাই ও বোনেরা, 이사야서 60장의 말씀과 같이 আমরা ঈশ্বরের মহিমার জন্য সৃষ্টি হয়েছি। যেমন যিশায় 60 অধ্যায় ভবিষ্যৎবাণী করা হয়েছে, 사람들이 যে ছোট সে সহস্র হয়ে উঠবে এবং যে ক্ষুদ্র সে বলবান জাতি হয়ে উঠবে। 때가 되면 কে নির্ধারিত সময় এটা সম্পন্ন করবেন? 하나님 ঈশ্বর। 언약궤로서 ঈশ্বর বলেছিলেন তিনি শীঘ্রই এটা সম্পন্ন করবেন। 구름기둥과 নিয়ম সিন্ধুক রূপে, মেঘস্তম্ভ ও অগ্নিস্তম্ভ রূপে আমাদের আগে আগে গিয়ে 홍해도 갈라내시 তিনি লোহিত সাগর ভাগ করেছিলেন এবং তাদের পিছনে ধাওয়া করা মিশরীয় সৈন্যদের সম্পূর্ণভাবে নাশ করেছিলেন। 이스라엘 백성들이 ইসরায়েলীয়রা কোনো কিছুই করেনি। 예리고를 জিরিহো নগর জয় করার ক্ষেত্রে কে এটা করেছিলেন? 백성들이 했나요? ইসরায়েলীয়রা কি এটা করেছিল? 그냥 돌기만 했습니다. তারা শুধু নিয়ম সিন্ধুককে অনুসরণ করে চারিপাশে ঘুরেছিল। 다녔습니다. আর যখন তাদের চিৎকার করতে বলা হয়েছিল, তারা শুধু চিৎকার করেছিল। 그들 임의대로 뭐 জিরিহো নগরকে জয় করার জন্য তারা 사용해서 তীর ছোড়েনি 예리고 성을 বা বর্ষা ব্যবহার করেনি। 그리 하지 않았습니다. 오직 언약궤 뒤에 তারা শুধু নিয়ম সিন্ধুককে অনুসরণ করেছিল। 그랬는데 결과는 তখন কি হয়েছিল? 뭐가 나왔습니까? 승리라는 결과가 나왔습니다. তারা শেষে জয়ী হয়েছিল। 우리가 지금 가고 있는 이 এখন আমাদের চলা পথের শেষ গন্তব্যস্থান কি? 영원한 천국 아니겠습니까? এটা হলো অনন্ত স্বর্গরাজ্য, তাই না? 멀지 않았습니다. স্বর্গরাজ্য হাতের কাছে এসে গেছে। 이스라엘 যেভাবে যিহোশূয়া দৃঢ়তার সাথে ইসরায়েলীয়দের বলেছিল, 잊지 말고 기억하라고 সব সময় এটা মনে রাখো আর কখনো ভুলে যেও না।
오늘 우리는 এই সময়েও 하나님의 ঈশ্বর বলেছেন, 통해서 그 말씀을 지금 대언받고 있습니다. 천국이 মনে রাখো যে স্বর্গরাজ্য হাতের কাছে। মনে রাখো যে আমি উত্তরাধিকার হিসাবে অনন্ত স্বর্গীয় কণান তোমাদের দেব। 너희에게 유업으로 줄 것이다. 잊지 말고. মনে রাখো যে আমি তোমাদের অনন্ত জগতে অনন্ত জীবন ও খুশি উপভোগ করতে দেব, যেখানে মৃত্যু, কোনো শোক, কান্না বা যন্ত্রণা নেই। মনে রাখো যে তোমরা স্বর্গে ঈশ্বরের অনুগ্রহে বাস করবে, যেখানে জীবন জলের নদী বয়ে যায়। 복락을 누리게 할 것이다 하신 그 말씀을 꼭 기억해 달라는 것입니다. 이 지난 আজ আসুন 3500년 전 আরও একবার স্মরণ করি যে 3500 বছর আগে ঈশ্বর কি বলেছিলেন। 명하신 নিয়ম সিন্ধুককে অনুসরণ করো। 오늘 우리도 다시 한번 되새겨 보시고 또 ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, 언약하신 그 আমি তোমাদের দুধ ও মধুর ধারা প্রবাহিত কনান দেশ দেব। 너희에게 줄 것이다. যেখানেই তোমার পা রাখবে আমি তোমাদের সেই জায়গা দেব, এটা তোমাদের রাজ্য হবে। 되게 할 것이다고 하신 그 하나님의 আসুন সবসময় ঈশ্বরের অনুগ্রহের বাক্যকে স্মরণ করি। ঈশ্বর আমাদের অনন্ত স্বর্গরাজ্য প্রতিজ্ঞা করেছেন। 영원한 천국 약속도 আসুন সবসময় এটা মনে রাখি। 그 약속도 잊지 এই 마시고 পৃথিবীতে আমাদের জীবনও গুরুত্বপূর্ণ, 이 땅에서의 어떤 삶도 물론 또 중요합니다만 영원한 কিন্তু স্বর্গে অনন্ত জীবনের জন্য আমাদের বেশি আশা রাখা দরকার। 또 두시고 천국을 আসুন আমরা কখনোই স্বর্গরাজ্যকে না হারাই। 버리지 않는 우리 모두가 꼭 됩시다. 영원히 আমরা অনন্ত নরকের 아군에 যাওয়ার জন্য নিযুক্ত ছিলাম। 죄에 있었던 저희들이었습니다만 그 죄 স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা মরণশীল পাপ থেকে আমাদের উদ্ধার দিয়েছেন 생명책에 우리 এবং জীবন পুস্তকে আমাদের নাম লেখানোর অনুমতি দিয়ে জীবনের পথে আমাদের নেতৃত্ব করেছেন। 우리 하늘 아버지 우리 하늘 어머니 আমি আপনাদের পিতা ও মাতার পথ নিয়ম সিন্ধুককে অনুসরণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করি, যাতে আমরা ব্যর্থ না হয়ে সকলেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি। এখন আমি উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।